বিভিন্ন থিম ইনস্টল করি বা থিম ইউজ করি। এখন এই থিম ছাড়াও আমরা কিন্তু আরেকটা ওয়েতে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন এই থিমগুলো হচ্ছে সব কিছু সাজানো থাকে, যার কারণে আমাদের কোনো হচ্ছে করা লাগে না, কষ্ট করা লাগে না, বা লেআউট নিয়ে কাজ করা লাগে না, আমরা জাস্ট আইসাইগুলারে সাজায় দিই। বাট এটা ছাড়া এলিমেন্টর যেটা আমরা ইউজ করি থিম কাস্টমাইজেশন করার জন্য, এটা কিন্তু মেইন স্ট্রিম একটা পেজ বিল্ডার, মানে এটা দিয়ে পুরো ওয়েবসাইট কোনো থিমের হেল্প ছাড়া আপনি তৈরি করতে পারবেন। তার মানে আমাদেরকে থিম তো নর্মালি বেস হিসাবে লাগে, কিন্তু থিমের ভিতর থেকে আমরা যে টেমপ্লেটসগুলো ইউজ করি, এই ডিফল্ট টেমপ্লেটসগুলো ছাড়া আপনি এলিমেন্টর দিয়ে টোটাল একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকে থেকে আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে শুধুমাত্র এলিমেন্টর ব্যবহার করা কোনো থিমের টেমপ্লেটস ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি সেইটা হচ্ছে হলো কন্টিনিউয়াস, কীভাবে একটা ওয়েবসাইটে অ্যানিমেশন অ্যাড করতে পারি, কীভাবে অ্যাডভান্স যেই ওয়েবসাইটগুলো থাকে অ্যানিমেশন সহ ওই ওয়েবসাইটগুলো ক্যারাজেল এরপরে হচ্ছে স্লাইডার এগুলো তৈরি করতে পারি। আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো ফলো আপ করব। তো এর জন্য আমরা বেসিক থেকে আর কি একেবারে শুরু থেকে শুরু করবো, এরপরে আস্তে আস্তে ওই ওয়েবসাইটের অ্যানিমেশন মানে যেই হচ্ছে স্ক্রল অ্যানিমেশন, মুভমেন্ট অ্যানিমেশন, এইগুলো আস্তে আস্তে সবগুলাই দেখব। তো এখান থেকে আমি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ডাটাবেজ নেম। তো এখানে হচ্ছে আমি দিলাম যে, আর এর আগে যেহেতু আমাদের আমরা যখন ই কমার্সের ক্লাসটা করছিলাম তখন কমার্সটা ইনস্টল করার সময় আমাদের কিছু প্রবলেম হয়েছিল, কমার্সটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো আমরা আজকে আরেকটা ই কমার্সের এক্সাম্পলই দেখি। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে ধরেন কি নিতে পারি, ইমার্ট নামে একটা ওয়েবসাইট নিলাম, ইমার্ট অ্যান্ড ক্রিয়েট। তো এরপরে এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, ওয়ার্ডপ্রেস তো এই জায়গা থেকে আমাদের নিউজ পেপার অ্যান্ড ব্লগ ওয়েবসাইট, আচ্ছা ওয়ার্ডপ্রেস তো এখানে না, আচ্ছা এই তো আছে ওয়ার্ডপ্রেস। এই জায়গা থেকে ওয়ার্ডপ্রেসের এটা আমরা কপি করে নিব, নেওয়ার পরে এটা হচ্ছে সি ড্রাইভে এইচডি ডকের মধ্যে আমরা হচ্ছে পেস্ট করবো, এক্সএমপিভি এইচডি ডক। ওকে, এই জায়গায় পেস্ট করব অ্যান্ড এটার নাম হচ্ছে আমরা চেঞ্জ করে দিব ইমার্ট। ইমার্ট হ্যাঁ ঠিক আছে। তো এরপরে এখান থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করব আমরা। তো পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্টে পিএইচপি মাই অ্যাডমিন পর্যন্ত এটা লোকাল হোস্ট স্ল্যাশ ইএমএআরট ইমার্ট। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল এইগুলা প্রসেস আগেও আমরা করছি। তো লেটস গো, এই জায়গা থেকে অ্যাডমিন অন, ইউজার নেমের পরিবর্তে এটা রুট ROOT রুট, ডাটাবেস নেম EMART। এই জায়গায় একটা জিনিস যে ডাটাবেস টেবিল নেম
আর হচ্ছে ফোল্ডার নেম সেম হইতে হবে। আর এরপরে এইখানে আপনি যে ডাটাবেস নেমটা দিবেন, অর্থাৎ আপনি ডাটাবেস টেবিলটা যেই নামে ক্রিয়েট করছেন ওই নামটা এখানে লিখতে হবে। তো 3টা নামের স্পেলিং সহ সব কিছু একেবারে সেম টু সেম থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না ঠিকঠাকভাবে। নর্মালি আপনারা যখন সি ড্রাইভে করবেন তখন আপনাদের এত ইস্যুর দরকার হয় না, বা হচ্ছে ম্যানুয়ালি এগুলার দরকার হয় না। আপনি সি ড্রাইভ থেকে নর্মাল যেভাবে ক্রিয়েট করেন ওইভাবে ক্রিয়েট করতে পারেন, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনি ক্রিয়েট করতে পারেন। কিন্তু এইখানে আমরা যখন ম্যানুয়ালি এই কাজগুলো করি, তো আমাদের এইখানে তো হচ্ছে আমাদের ডাটাবেসগুলো অলরেডি ক্রিয়েট করা থাকে না। তো আমাদের এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয় হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন থেকে, অর্থাৎ আমাদের এই এক্সএমপিপি সার্ভারে আমরা পিএইচপি মাইঅ্যাডমিনের লোকাল হোস্টের মধ্যে আমাদের যেই সার্ভারটা থাকে, মানে পিএইচপি মাইঅ্যাডমিন সার্ভার থাকে, সেখানে আগে আমাদের ডাটাবেস টেবিলটা ক্রিয়েট করতে হয়। অ্যান্ড দেন ওই টেবিলের নামে আমাদের একটা ফাইল রাখতে হয়। তো ওই ফাইলটা যখন আমরা ইনস্টল করি, বা ওই ফাইলটাতে যখন আমরা এখান থেকে লোকাল হোস্ট থেকে ওই ব্রাউজারে অ্যাকসেপ্ট করে, মানে ওটার মধ্যে হচ্ছে ঢুকি, তখন এখানে আমাদের ডাটাবেস নাম চায়। তো এই ডাটাবেস নামটা আপনার যে ডাটাবেস আপনি ক্রিয়েট করছেন তার সাথে সেম হইতে হবে। তো এই কারণে আপনি নামগুলো যদি ম্যানুয়ালি কাজ করেন, নামগুলো একটু খেয়াল করে দিবেন যাতে হচ্ছে ভুল না হয়। আর নর্মালি আমরা যখন এখানে হচ্ছে পিসিতে পিএইচপি মাইঅ্যাডমিন সার্ভার ইনস্টল করি, তখন আমাদের এটা বাই ডিফল্ট রুট ইউজার নেমে হচ্ছে ইনস্টল হয়। তো যখন আপনার এই জায়গায় ইউজার নেম চাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময়, তো এটা যদি আপনার অন্য কোনোটা কাজ না করে, তখন আপনি হচ্ছে রুট ইউজ করে এরপরে হচ্ছে এটার দিবেন। তো এটা সবসময় কাজ করে। তো সাবমিট অ্যান্ড রান ইনস্টলেশন। তো এরপর এইখান থেকে হচ্ছে এই যে প্রসেসগুলো, এই প্রসেসটুকু হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন হোস্টিংয়ের মধ্যে ইনস্টল করি তখন এই সিস্টেমটা বা এই প্রসেসটা হচ্ছে আমরা ফলো করি। এইখান থেকে হচ্ছে আমাদের প্রসেসটা শুরু হয়। তো সাইট টাইটেল হিসাবে আমি হচ্ছে দিলাম যে ইমার্ট, ইউজার নেম FIS, তো ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপরে এখান থেকে লগ ইন। তো এটা আমাদের পরিচিত ড্যাশবোর্ড, আমরা সবসময় ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর এটা আসে। তো এটা আমরা হচ্ছে একটু সব কিছু মিনিমাইজ করে একবারে এটারে ব্ল্যাঙ্ক করি। প্লাগইনস আছে, বাই ডিফল্ট কিছু প্লাগইনস ইনস্টল হয়েছে। আচ্ছা, ডিঅ্যাক্টিভ করাই, তাহলে ডিলিট। তো এটার জন্য আমাদের হচ্ছে, যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে তৈরি করব, তো এলিমেন্টর যখন আমরা তৈরি করব তখন আমাদের হচ্ছে অন্য কোনো ওইরকম প্লাগইনের দরকার হয় না। তো আমরা জাস্ট এলিমেন্টরটা মানে বুঝি নেই। আপনার মানে ওয়েবসাইটে টোটাল কাজ শেষ হওয়ার পরে এগুলো প্লাগইন ইনস্টল অবস্থায় থাকবে। এগুলো আপনার এইখানেই তো ওয়ার্ডপ্রেসের কাজগুলো হয়। মানে আপনার এই যে এলিমেন্টরগুলো, ধরেন আপনি এলিমেন্টর দিয়ে একটা পেজ বিল্ড করছেন, এখন আপনি যদি এলিমেন্টরটা আনইনস্টল করে দেন তাহলে এলিমেন্টরের যে ডাটাগুলো ছিল ওইগুলো তো এটার সাথে চলে যাবে। তো আপনার এইটা আপনি হচ্ছে রাখতে হবে। আর এইখানেই আপনার আসে ওয়ার্ডপ্রেস সাইট ম্যানেজমেন্টের যে জব রোলটা, এইখানে ওয়ার্ডপ্রেস সাইট ম্যানেজমেন্ট যারা করে তারা কি করে, তাদের প্রথম কাজ হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস যে আপডেটগুলো আসে, যেমন আমার এখানে এই যে ওয়ার্ডপ্রেসের আপডেট আসছে 6.7.2, এই আপডেটগুলো আপনাদের হচ্ছে মেনটেন করা, যে এই আপডেটটা দিলে এইটার সাথে আমার কোন কোন প্লাগইনসগুলো আপডেট লাগবে সেটা আপনার এই প্লাগইনসে গেলে এখানে যেই প্লাগইনসগুলো আপডেটের জন্য নিচে নোটিফিকেশন দিবে, একটা হলুদ কালারের নোটিফিকেশন আসে যে প্লাগইনসগুলো আপডেটের। তো প্রত্যেক 7 দিনে হচ্ছে এটা একটা আপডেট আসে, মানে প্রত্যেকটা মাইনর আপডেটের সাথে সাথে এই প্লাগইনগুলো হচ্ছে নতুন নতুন আপডেট আসে, বিভিন্ন বাগ ফিক্স করে। তো এইটা আপনাদের হচ্ছে ওই আপডেট রিলিজগুলো চেক করা, মানে ওই যে একটা ডেসক্রিপশন থাকে আপডেটের সাথে, ওইগুলো পরে এরপর আপনাদের হচ্ছে দেখতে হবে যে আসলে এই আপডেটটা আমার দরকার কিনা। তো যেটা যেটা দরকার সেটা আপনি আপডেট দিবেন, যেটা যেটা দরকার না ওইটা আপনি হচ্ছে হলো নোটিফিকেশন ক্যান্সেল করে দিবেন। তো ওয়ার্ডপ্রেস সাইট যারা ম্যানেজ করে তাদের এই সিকিউরিটি আর
সিকিউরিটি, অপটিমাইজেশন আর হচ্ছে আপডেট ম্যানেজমেন্ট, এই তিনটা কাজ হলো তারা মেইনলি সব জায়গায় করে। তো আমার এলিমেন্টর প্রথমে হচ্ছে ফ্রি ভার্সনটা আমরা নেই। আচ্ছা, সরাসরি আমরা প্রো ইনস্টল করি, ফ্রি তো আমরা খুব একটা ইউজ করি না। তো চুজ ফাইল, এখান থেকে আমাদের হচ্ছে ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, ওকে, ডান। তো এরপরে হচ্ছে আমরা যেহেতু একটু করব, তো আচ্ছা ওইটা আমরা WooCommerce পরে আনি। তো এখন এটা যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টরের উপরে কাজ করব, কোনো টেমপ্লেটস ইউজ করব না, তো এই জন্য একটা থিম আছে এলিমেন্টর বা হ্যালো এলিমেন্টর নামে। তো এই যে এটা এলিমেন্টর যেটা আছে, তো এই থিমটা এলিমেন্টরের সাথে খুবই কম্পিটেবল, অর্থাৎ এটা এলিমেন্টর খুব ভালোভাবে একসাথে দুইটা কাজ করে। তো আপনি যদি শুধুমাত্র এলিমেন্টর দিয়ে কোনো টেমপ্লেটস ছাড়া শুধুমাত্র এলিমেন্টর দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যান, তো বা হচ্ছে আপনার তৈরি করার দরকার হয়, তখন আপনি এই হ্যালো এলিমেন্টর থিমটা ইউজ করতে পারেন। এইটা আমাদেরকে হচ্ছে এলিমেন্টরের সাথে অনেক ভালো দেয় আর অনেকগুলো অপশন দেয় যেগুলো এলিমেন্টরের সাথে কাজ করার জন্য হেল্পফুল। তো আমরা এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। তো এখানে আমি যদি হচ্ছে এটার একটা আউটলুক দেখি, তো এটা কিচ্ছু না, জাস্ট এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ থাকে, এটার সাথে কোনো পেজ আসে না, কোনো বিল্ট ইন প্লাগইনস আসে না, এটা শুধুমাত্র হচ্ছে এলিমেন্টর প্রো আসে। তো এলিমেন্টর প্রো যেহেতু আমরা অলরেডি ইনস্টল করে নিছি, তো এলিমেন্টর প্রো প্লাগইন রিকোয়ার, আচ্ছা ইনস্টল। তো আমরা যেহেতু অলরেডি এলিমেন্টর ইনস্টল করে নিছি, তো সেই কারণে আমাদের হচ্ছে আর কোনো প্লাগইনসের রিকোয়ারমেন্ট নাই। তো আমরা এখন এটা নিয়ে কাজ করতে পারি। তো এরপরে আমি যদি হচ্ছে একটু পোস্ট দেখি, পোস্ট পেজ এগুলো যদি একটু চেক করি, এইখানে দেখেন জাস্ট একটা প্রাইভেসি পলিসি আছে যেটা হচ্ছে ড্রাফট করা, আর একটা স্যাম্পল পেজ আছে জাস্ট এই পোস্টটা শো করার জন্য, এছাড়া আর কোনো পোস্ট নাই বা হচ্ছে পেজ নাই। আর আমরা যদি পোস্টে দেখি একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে সিম্পল, আর কোনো পোস্ট নেই। আর এটার জন্য আমাদের কোনো থিমের টেমপ্লেটসও নাই। আপনারা যদি এটার মধ্যে টেমপ্লেটস ইউজ করতে চান তাহলে এলিমেন্টরের যে টেমপ্লেটস আছে বা এলিমেন্টর স্টোরের যে টেমপ্লেটসগুলো আছে এলিমেন্টর দিয়ে তৈরি করা, ওইগুলো আপনাদের ইনস্টল করতে হবে। বাট আমরা এখন জাস্ট যেহেতু নর্মালি একটা থিম নিয়ে কাজ করব, তো আমাদের এত প্যারা না নিলেও চলবে। তো অ্যাক্টিভ প্লাগইন, সেই জায়গায় একটা আপডেট আসছে, আপডেট ভার্সন। ওকে, তো আমরা দুইটা পেজ ক্রিয়েট করি আগে আমাদের। তো নর্মালি একটা ওয়েবসাইটের, আচ্ছা এই স্যাম্পল পেজটা আগে আমরা হচ্ছে ট্র্যাশ করি, মুভ টু ট্র্যাশ। আর প্রাইভেসি পলিসি যেহেতু ড্রাফটের মধ্যে, এটা আমাদেরকে কোনো না থাকলেও সমস্যা নেই। আর তো অ্যাড নিউ পেজ, তো আমরা একটা পেজ নিতেছি হোম নাম, হোম, এটাকে আমরা হচ্ছে পাবলিশ করতেছি এই জায়গা থেকে, পাবলিশ। অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে যদি একটু স্ক্রল করি, তো এখন এইখানে হচ্ছে এটা আমরা এই হোম পেজটাকে আমাদের সামনে আনতে হবে। তো যখন আমরা আমার ওয়েবসাইটটা লোড নেবে তখন যাতে আমার এই হোম পেজটা সামনে আসে, তো এর জন্য আমার হচ্ছে একটা সেটিংসে যেতে হবে, ওয়ার্ডপ্রেস থেকে সেটিংস, রিডিং থেকে এইখানে আমাদের হোম পেজ ডিসপ্লে দেওয়া আছে লেটেস্ট পোস্ট, মানে আমার যে পোস্টগুলো করা হয়েছে এইগুলো দেওয়া আছে অ্যাজ এ হোম পেজ, মানে আপনি যখন লিঙ্ক দিয়ে ঢুকবেন আপনার এইটা পোস্টগুলো দেখাবে। তো এটা আমার চেঞ্জ করে এই স্ট্যাটিক পেজ দিতে হবে, অ্যান্ড এইখান থেকে হোম পেজ সিলেক্ট করতে হবে, হোম। দেন আমি যদি এটা সেভ চেঞ্জ দিই, তো এখন যদি আমি এটা রিলোড দিই, এই যে এই জায়গায় আমার ইমার্টের পেজটা হোম চলে আসছে। তো এখন
এই জায়গা থেকে হচ্ছে আমার হোমের মধ্যে কাজ করতে হবে। তো আমি সব পেজ হচ্ছে আমি যখন ওয়ার্ড মানে আমাদের এই প্লাগইনস ইনস্টল করব উকমার্স, তখন হোম সব পেজটা অটোমেটিক চলে আসবে। তো সব পেজ নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। তাহলে আমরা এই জায়গা থেকে পেজের মধ্যে এডিট করা শুরু করতে পারি। তো এখান থেকে আমরা প্রথমে ভিউতে যাই, ভিউ থেকে এডিট পেজ। তো এখন এখানে পেজ এডিট করার অপশন আছে, আমরা এডিট উইথ এলিমেন্টর দিতেছি। তো এখন এখানে হচ্ছে হলো আমার এলিমেন্টর স্ট্রাকচার আছে, এই জায়গায় এই পাশে হচ্ছে হলো এলিমেন্টরের লেআউট। তো এখানে আমাদের লেআউটটা হচ্ছে অরিজিনালি ফ্লেক্স বক্স হিসাবে কাজ করে। এখন ফ্লেক্স বক্সটা কিভাবে কাজ করে, তো এটার আগে আমি একটু হোম পেজটারে ক্লিন করে নিই। তো এই জন্য এখান থেকে পেজ লেআউট, থিম, আচ্ছা সরি, সেটিং, এলিমেন্টর ক্যানভাস ক্লিন অবস্থায় রাখি আমরা। তো এইখানে আমাদের হচ্ছে কি কি আনা লাগবে, একটা নেভিগেশন বার আনা লাগবে। তো নেভিগেশন বার আনাটা একটু ট্রিকি, এটা আগে আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা শিখলে বা কাস্টমাইজ করা শুরু করলে এরপরে আস্তে আস্তে আমরা হচ্ছে এটা করতে পারবো। এটার জন্য আমাদের কিছু মিনিমাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু লেখা লাগবে, মানে জাভাস্ক্রিপ্টের কোড লেখা লাগতে পারে। তো হচ্ছে যদি কাজ না করে ঠিকভাবে, তো তাহলে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তো এই জন্য এটা আমরা আপাতত করতেছি না, আমরা এখন হচ্ছে হিরো সেকশন বা পোস্ট সেকশন থেকে শুরু করি পেজের, পরে আমরা হচ্ছে আস্তে আস্তে নেভিগেশন বার যখন এলিমেন্টর আমরা ভালোভাবে তৈরি করতে পারবো, তখন আমরা এটা পোস্ট সে ন্যাভ বারটা তৈরি করবো বা নেভিগেশন মেনুটা তৈরি করবো। তো এটা আমি এখন পাবলিশ করার পর এখানে যদি আমি রিলোড দিই, এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো এই জায়গায় আমাদের ফার্স্ট কাজগুলো হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো। তো আমি যদি একটা কন্টেইনার এখানে আনি, তো এই কন্টেইনারটা হচ্ছে আমরা নর্মালি যখন হচ্ছে HTML CSS করি তখন যেমন আমরা একটা কন্টেইনার নিয়ে কাজ করি, এটাও সেম কন্টেইনারের মতো কাজ করে। তো যেহেতু অলরেডি এটা একটা পেজ হিসাবে আছে, তো আমার এখানে মেইন কন্টেইনারের দরকার হয় না, বাট আমরা হচ্ছে সিম্পলি আমাদের যেই প্রত্যেকটা সেকশন এটার জন্য একটা প্যারেন্ট কন্টেইনার হিসাবে আমরা রাখতে পারি বা রাখি। যেমন এটা হচ্ছে আমার হিরো সেকশন, যদি আমি বলি হিরো সেকশনের কন্টেইনার, এরপরে আমি হচ্ছে আরেকটা প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের জন্য এমন কন্টেইনার ইনস্টল মানে নিব এখান থেকে। তো এখান থেকে আমাদের হচ্ছে লেআউট পেজের মধ্যে আমরা কন্টেইনার লেআউট দিতে পারি ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড। তো যেহেতু আমরা HTML CSS এ ফ্লেক্স নিয়ে কাজ করা শিখছি, তো আমরা ফ্লেক্স বক্সই ইউজ করব। তো এটার জন্য আমরা হচ্ছে ফ্লেক্স বক্স এখানে কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা এখানে আরও কিছু কন্টেইনার অ্যাড করি। এই জায়গায় আমরা আরেকটা কন্টেইনার আনতে হবে, কন্টেইনার, হ্যাঁ এই তো দুইটা কন্টেইনার আমি আনছি। তো আমি কন্টেইনারের উইথগুলো হচ্ছে এখান থেকে একটু করি, আচ্ছা উইথ আমরা হচ্ছে 20% আনি। এই জায়গা থেকে আমরা উইথ কন্ট্রোল করতে পারবো 20। উপরেরটার ক্ষেত্রে আমরা উইথটা কমে আনি। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভার বা ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে আমরা ক্লাসিক নিলাম। তো ক্লাসিকের কালার একটা আমরা ইউজ করতেছি একটু, ওকে। তো আচ্ছা এটা একটা কাজ করি, দুটো আলাদা আলাদা না করে আমার একটা ডিলিট করে দিই, একটা ডুপ্লিকেট করি।
আচ্ছা, এরপরে এইটারে আমরা হচ্ছে এইখান থেকে আপনি করতে পারেন চাইলে, আমরা হচ্ছে এইখান থেকেও করতে পারি। এইখান থেকে করলে কাজটা অনেক ইজিলি হয়, কারণ এখানে হচ্ছে অনেক সময় ওই যে আমাদের সাইনগুলো আসে এগুলো আনা একটু কষ্ট হয়ে যায়। বাট এইখানে আপনি যদি হচ্ছে এটার উপরে রাইট ক্লিক করেন, এই কন্ট্রোল বা ক্লিক কন্ট্রোলগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনার এইখানে দুইটা বর্ডার যে আছে এই দুইটার মাঝে খুব বেশি ডিফারেন্স কিন্তু নাই। তো তার মানে আপনি যদি হচ্ছে দুইটারে ক্লিক এদিক ওদিক হয়ে যায় তাহলে হচ্ছে অন্যটার উপরে ক্লিক করতে পারে। তো এই কারণে আমরা স্ট্রাকচার থেকে সহজে এখান থেকে ডুপ্লিকেট করলাম। তো আমরা তিনটা নিই। তো এইখানে ফ্লেক্স বক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে যা অনেক জাস্টিফাই কন্টেন্ট আছে। তো নর্মালি আমরা জাস্টিফাই কন্টেন্ট দেওয়া হচ্ছে হলো সেন্টারে নেই আমাদের, বা হচ্ছে হলো এই স্পেস দিই। তো এখানে আমাদের এই লিমিটটার আগে হচ্ছে আমাদের যে মেইন কন্টেইনার আছে, মেইন কন্টেইনারটাতে আমাদের কিছু উইথ সেট করতে হবে। তো এটার উইথ অ্যান্ড হাইট আমরা যদি সিলেক্ট করি, হাইট আমি দিলাম 100 VH, and width 90%। তো এখন এটার হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা এটা হাইট, আচ্ছা এখন ঠিক আছে, এখন আমরা বুঝতে পারতেছি। ওকে, তো যেটা আমরা বলতেছিলাম যে এটা আমরা হচ্ছে স্টার্ট নিতে পারি, সেন্টার নিতে পারি, অথবা এন্ডে নিতে পারি, অথবা এটারে যদি আমরা স্পেস বিটুইন দিই তাহলে যে তিনটার মাঝে স্পেস আসতেছে। তো এরপর এটার ডিরেকশনও আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা রোতে রাখবো না কলামে রাখবো, এটার হচ্ছে আমরা আমরা অ্যালাইন আইটেমটাও আগে যদি সেট করি সেন্টার, দেন হচ্ছে আমরা এখন এটারে যদি রোতে রাখতে চাই এভাবে রোতে রাখতে পারবো, তারপর কলামে রাখতে চাইলে কলামেও রাখতে পারবো। অ্যান্ড এটার আপনি রিভার্স কলাম রিভার্স রোতেও নিতে পারবেন। তো আমরা এটারে সেন্টারে রাখলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে গ্যাপ, দুটার মধ্যে গ্যাপই করতে পারি। তো গ্যাপ দিয়ে আমরা হচ্ছে হলো স্পেসগুলা কন্ট্রোল করি, অর্থাৎ আপনি এই যে এই এলিমেন্টটা আছে মানে এই এলিমেন্টটা থেকে এই এলিমেন্টের দূরত্ব কতটুকু রাখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি চাইলে কলামেও নিতে পারেন, রোতেও নিতে পারেন। তো আমরা একটা রো থেকে আরেকটা রোর গ্যাপ কতটুকু হবে সেটা এখান থেকে দিছি। তো আবার এখান থেকে যদি আমি কলাম গ্যাপ বাড়াই তাহলে হয়তো বা আরেকটা কলাম থাকলে এখানে দুইটা হচ্ছে আলাদা আলাদা কাজ করবে। এখন দুইটা কলাম আমরা আসলে কিভাবে তৈরি করব, তো সেটা তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে প্রথম থেকে আবার স্ট্রাকচারটা নিয়ে একটু কাজ করতে হবে। তো শিফট তো এখানে আমার হচ্ছে আবার দুইটা কন্টেইনার আমার নিতে হবে। তো দুইটা কন্টেইনার আমার হচ্ছে নিতে হবে, দুইটা কন্টেইনারকে আমার পাশাপাশি রাখতে হবে যাতে আমি হচ্ছে এর মধ্যে এলিমেন্টগুলোকে আনতে পারি। তো নর্মালি আমার দুইটা কন্টেইনার আমি এখানে অ্যাড করলাম। আচ্ছা, এখান থেকে ডুপ্লিকেট। তো এখন এটা আমার হচ্ছে জাস্টিফাই চেঞ্জ করতে হবে। তো জাস্টিফাই চেঞ্জ করতে হবে আমার মেইন কন্টেইনারে। তো এখান থেকে আমি হচ্ছে রো দুইটা আমার পাশাপাশি চলে আসছে। তো এখান থেকে আমি এই দুইটার হচ্ছে উইথ কন্ট্রোল করতে পারবো। তো আমি উইথ দিলাম 50%, তো উইথ দেওয়ার পরে এখন আমি এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন দিয়ে হচ্ছে এই দুইটার মধ্যে স্পেস ঠিক করতে পারি। তো আমি দুইটার একটু কালার ইউজ করি, এখানে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার, ও সরি, তো এই জায়গা থেকে আমি এইটার কন্টেইনারের
ব্যাকগ্রাউন্ড যদি দিই, তো এখান থেকে আপনি ইজিলি আরেকটা কাজ করতে পারেন, কপি বা হচ্ছে না এখানে কপি স্টাইল নেই, কপি পেস্ট। আচ্ছা, কপি আপনি এখান থেকে একটা যদি আরেকটার কপি করেন তাহলে হচ্ছে দুইটা কপি পেস্ট হবে, মানে যেটার মধ্যে যে স্টাইলটা আছে এটা কপি পেস্ট হবে। তো এখান থেকে আমরা সরি কলাম, আচ্ছা এই জায়গা থেকে কলাম গ্যাপ বাড়ায় দিলে ওকে। তো এখন এই দুইটার মধ্যে আমরা যদি আরও কিছু এলিমেন্ট অ্যাড করি, আরও কিছু কন্টেনার অ্যাড করি, তো এটা অ্যাড করার জন্য আগে আমাদের এই কন্টেনারের হাইট উইথ আমরা হচ্ছে করতে পারি। তো আমরা এই জায়গায় উইথটা একটু বাড়াইলাম, মিন হাইট লেআউট, এই জায়গা থেকে আমরা হচ্ছে দুইটার উইথ কন্ট্রোল করতে পারি। যেমন এই পাশে আমি টেক্সট রাখি, তো এইভাবে আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখন একটা হচ্ছে আমরা যেই আমাদের ইউআই ডিজাইনটা আমরা হচ্ছে এর আগে করছিলাম এই জায়গায় হাইল্যান্ডিং, তো এই ইউআই ডিজাইনটারে আমরা যদি এখন এইখানে কোডিংয়ের বদলে ইউআই মানে আমাদের যে এলিমেন্টর প্রো আছে, এই এলিমেন্টর প্রো দিয়া কি লোড নেয় না কেন, এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করতে চাই, তাহলে আসলে এটা আমরা কীভাবে তৈরি করব? আচ্ছা যাক, তো ন্যাভবারের পার্টটুকু যদি বাদ রাখি তাহলে আমাদের এখানে আছে হচ্ছে টেক্সট আর ইমেজ। তো আমাদের দুইটা ডিভ লাগবে, আমরা পুরোটা রিসেট করি এই জায়গা থেকে। হ্যাঁ, তো ব্ল্যাঙ্ক পেজ, প্রথমে আমাদের হিরো সেকশন। তো হিরো সেকশনটা নেওয়ার জন্য আমার এখানে কি করতে হবে, একটা কন্টেনার লাগবে, হিরো কন্টেনার। তো আমি একটা হিরো কন্টেনার নিলাম অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে রিনেম। রিনেম নাই, আচ্ছা আগে ছিল। ন্যাভবারেরটা আপনার কন্টেইনার দিয়ে করতে হবে, কিন্তু এখন আপনি ন্যাভবারের ফাংশনালিটিগুলো আনতে পারবেন না, তার কারণে আচ্ছা আমরা এখন ন্যাভবার দেখতেছি না, ন্যাভবারটা আমরা পরে দেখতেছি। তো এইটা হচ্ছে আমাদের হিরো সেকশন মেইনলি। তো এখান থেকে হচ্ছে এটা ফ্লেক্স বক্স কন্টেন্ট উইথ, আমরা এটা হচ্ছে ফুল উইথ নিতেছি। এরপরে হচ্ছে আমাদের এটার উইথ নিতেছি হচ্ছে আমরা 100%, অথবা আমরা এখান থেকে চাইলে 90%ও নিতে পারি। নাইনটি পার্সেন্ট। এরপরে মিন হাইট, এটা হচ্ছে আমরা VH ইউজ করব, VH 100 VH। তো এই হচ্ছে আমাদের এটার প্লট রেডি, মানে আমাদের ক্যানভাস রেডি। এখন এইখানে আমাদের হচ্ছে ফার্স্টে টেক্সট আছে দুইটা, আর টেক্সটের পরিবর্তে আগে আমরা লেআউটটা যদি দেখি, এখানে একটা হচ্ছে আমাদের দুই পার্টে একটা ইমেজ সেকশন আছে
আর আরেকটা হচ্ছে আমাদের টেক্সট সেকশন আছে, তো আমাদের দুইটা ন্যাপবার লাগবে, তো আমি মানে দুইটা কন্টেইনার দরকার হবে, তো আমি এর মধ্যে দুইটা কন্টেইনার ইমপ্লিমেন্ট করি। তো এইখান থেকে অ্যাড কন্টেইনার অ্যাড আচ্ছা এইটারই ডুপ্লিকেট করি, এটা কী কারণ। তো দুইটা কন্টেইনার আসছে, এখন আমার মেন কন্টেইনারে আগে দুইটা কন্টেইনার পাশাপাশি নিতে হবে, তো স্টাইল থেকে আচ্ছা স্টাইল না সরি আগে ওভারলে থেকে আমাদের এটার ডিরেকশন কলাম করলাম, কলাম করার পরে হচ্ছে স্পেস বিটুইন দিলাম থাকলো অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার। তো রাখার পরে এখন এইখানে হচ্ছে আমার এই দুইটার মাঝে বাই ডিফল্ট কিছু গ্যাপ আছে, তো আমার এই গ্যাপগুলো হচ্ছে এখান থেকে মাইনাস করতে হবে, সরি লিঙ্ক 0, ঠিক আছে 0 থাকলো। অ্যান্ড এখান থেকে আমার এই প্ল্যাটফর্ম সেট, এখন হচ্ছে আমার যে কন্টেইনারগুলো আছে এই ইনার কন্টেইনারগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি একটু দেখি এটা ঠিক আছে কি না, হ্যাঁ এটাও ভিতরে এটাও ভিতরে, ওকে ফাইন। তো এখন এই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমার টেক্সট পার্ট আসবে, এখানে হচ্ছে ইমেজ পার্ট আসবে, তো আমি একটু ইমেজগুলো একটু চেক করে আছে কি না। ডেস্কটপ ফাইল দিস পিসি না প্রজেক্ট 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 এইটাই তো না, তো এটার আমরা হচ্ছে কপি করি অ্যান্ড দিস পিসি কন্টেন্ট এই জায়গায় পেস্ট করি। তো এরপরে আমরা এটারে হচ্ছে ইমেজ আনতে হবে, তো এখানে আমরা হচ্ছে হলো রাইট সাইডে ইমেজ আনবো, তো রাইট কন্টেইনার এটার মধ্যে আমরা দিলে এখান থেকে আমাদের অনেকগুলো আছে উইজেট আছে, এগুলার আমরা বলি উইজেট, এই উইজেটগুলো দিয়েই আমরা মেইনলি কাজ করি। এখন এইখানে আমি কি নিব সেটা আমি এখান থেকে চাইলে বাটন নিতে পারি, তারপরে হচ্ছে সেপারেটর নিতে পারি, গুগল ম্যাপ নিতে পারি, বিভিন্ন আইকন নিতে পারি, তো আমি ইমেজ নিব, তো আমি ইমেজ ড্র্যাগ করে এই জায়গায় ড্রপ অ্যান্ড এরপরে হচ্ছে এইখানে ক্লিক করলে চুজ ইমেজ, তো সিলেক্ট ফাইল দিস পিসি কন্টেন্ট ইলাস্ট্রেশন ওপেন সিলেক্ট, তো এই জায়গায় আমার ইমেজটা আমরা পাবলিশ করলাম। তো এরপরে আমার এখানে ইমেজ মোটামুটি সেন্টারে আছে, সব ঠিক আছে। তো এখন এই জায়গায় আমার টেক্সট পার্ট লাগবে, কিন্তু আমার ডিজাইনে টেক্সট পার্টের সাইজ বড়, ইমেজ পার্টের সাইজ ছোট, তাহলে আমার এখানে কি করতে হবে, এই ইমেজ কন্টেইনার যে আছে এর উইথটা আমার হচ্ছে কমাইতে হবে, পার্সেন্টেজে আসি, উইথটা আমি এখান থেকে হচ্ছে কন্টেইনার তো না, কমায় আনি, আচ্ছা ইনার উইথ কমতেছে নট আউটার উইথ, আচ্ছা আগে আমরা টেক্সট পার্ট আনি, এরপরে হচ্ছে আমাদের উইথটা থেকেই করি অ্যাডিশনাল, আচ্ছা এগুলো হচ্ছে তো এইখানে আমাদের টেক্সট পার্টের মধ্যে আগে হেডিং পার্ট আনতে হবে, একটা হেডার আছে, তো হেডার পার্টের মধ্যে আমার টেক্সটগুলো আনতে হবে, কপি হবে, অলওয়েজ ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ ইউর বিজনেস স্ট্যাটিস্টিক্স টু সাকসেস। তো এই জায়গায় লেখার জন্য TRS track and analyze and analyze
your business track your business statistics to succeed. This TIC to succeed. হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে আমি টেক্সট পার্ট নিলাম। তো টেক্সটের মধ্যে আমার কিছু কালার স্টাইলিং করতে হবে। তো প্রথমে টাইপোগ্রাফিতে ফন্ট কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, টাইপোগ্রাফিতে আগে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি। আচ্ছা, এটাই নিলাম। এরপরে হচ্ছে ফন্ট সাইজ। তো এটা যেহেতু 3 লাইনে করছে এরা, অলওয়েজ ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ ইউর বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো এটা আমার 3 লাইনে নিতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ফন্ট ট্রান্সফর্ম দিতে পারি আপার কেস লোয়ার কেস। তো আমার আপার কেস দরকার, ডিফল্ট নর্মাল ইটালিক। আচ্ছা, ডিফল্ট যেটা আছে এটাই থাকলো। তারপরে ফন্ট লাইন হাইট, আমরা লাইনের মাঝে গ্যাপগুলা দেখতে পারি। এরপরে লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তো ওকে, তো যা ছিল হলো। এরপরে হচ্ছে টেক্সট কালার, এইখান থেকে আমার টেক্সট কালার চেঞ্জ করলাম। তো ফার্স্টে আমাদের হেডিং আনলাম। এরপরে আবার আমরা কন্টেইনারে যাই। কন্টেইনার থেকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে আমাদের আরেকটা প্যারাগ্রাফ। তো টেক্সট এডিটর, প্যারাগ্রাফই তো মনে হয় আছে, না প্যারাগ্রাফ নাই। হ্যাঁ, তো টেক্সট লগ ইন করতে, হ্যাঁ বুঝতে পারছি। তো এটা কপি করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার এই জায়গায় অ্যাকাউন্ট লগ ইন করা নেই। বেটার ওয়ে টু ম্যানেজ ইউর সেলস টিম এন্ড ক্লায়েন্ট। আচ্ছা, আমরা এই জায়গায় লোরেম ইপসামের টেক্সটই দিই, সমস্যা নেই। যেটাই আছে এটাই থাকলো। আমরা এই জায়গায় জাস্ট ফন্টটা চেঞ্জ করি। তো এখানে স্টাইল থেকে আমাদের ফন্ট ফ্যামিলিটা একটু বড় করতে হবে, টাইপোগ্রাফি। তো এই জায়গায় ফন্ট ফ্যামিলি এটা নিলাম, অ্যান্ড ফন্ট সাইজ একটু বড় করি। এটা কয় লাইনে নিয়েছিল? 2 লাইনে। আচ্ছা, এইটুকু থাকলো। এরপরে আমি লাইন কয়েকটা কাইটা দিই। তো এরপরে হচ্ছে ফন্ট কালার, টেক্সট কালার। তো এটা আমরা নিলাম টেক্সট। এরপরে হচ্ছে এখানে আমাদের ইমেল একটা ফর্ম, তো ইনপুট ফিল্ড, এটার জন্য আমাদের এখান থেকে ফর্ম, এই জায়গা থেকে আমরা হচ্ছে ইমেল নিব টাইপ।
তো আমাদের ইমেল নিতে হবে, তারপরে লেভেল। তো লেভেল কি দেওয়া আছে এখানে, এন্টার ইউর ইমেল, enter your email, ও সরি ঠিকই তো আছে লেভেল। আচ্ছা লেভেল লাগবে না আমাদের লাগবে প্লেস হোল্ডার। কন্ট্রোল ভি, এন্টার ইউর ইমেল। আর কলাম উইথ আমরা হচ্ছে 50% দিই, 50 বা 60% দিই, 60%। লেভেল থাকবে না। বাটনস সাইজ কলাম উইথ 50%, স্মল, মিডিয়াম। তো এই দুইটার স্টাইল, কলাম গ্যাপ, রো গ্যাপ, অ্যাডভান্স, অ্যালাইন সেলস, সেন্টার, না স্টার্ট, অর্ডার, পজিশন, ডিফল্ট। আচ্ছা এটার মধ্যে যে ডিফল্ট ফর্ম আছে এটা দিয়ে আমি ওইভাবে করা যায় না। মার্জিন উইথ কারণে জায়গায় অ্যালাইন সেলফ, সেন্টার, জাস্টিফাই নেই, জাস্টিফাই কাস্টম ফিচার্স। এটা কাস্টম সিএসএস দিয়ে করতে পারেন। তো কাস্টম সিএসএস দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আগে এটা ডিফল্ট ফর্মটা লাগবে আপনার। তো কন্ট্রোল জেড দেওয়া, হ্যাঁ থাকলো। এরপরে হচ্ছে আপনার এটার অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কাস্টম সিএসএস নেবেন, নিয়ে এটারে হচ্ছে ইন্সপেক্ট দিবেন। ইন্সপেক্ট করার পরে এখন এই টুলটার আমাদেরকে বের করতে হবে যে এটা আসলে কোন ইসে আছে। তো এটা হচ্ছে এই কন্টেইনারের আন্ডারে। এখন এটা কোন কন্টেইনারের আন্ডারে সেটা এখান থেকে ডিসপ্লে, ফ্লেক্স, র্যাপ, এই তো হয়েছে ডিসপ্লে এলিমেন্টের ফন্ট ফিল্ড র্যাপার। তো এটা এইখানে অপশন আছে, তো এইখান থেকে আমরা করতে পারবো। এই জায়গায় নিচের দিকে র্যাপ নামে একটা অপশন থাকার কথা। ফর্ম আইডি, কাস্টম মেসেজ, স্ট্রিং, সেট নাম্বার এন্ড টেক্সট, সেট সার্কেল, অ্যাকশন বাটন, ফর্ম ফিল্ড, নিউ ফর্ম, কলাম গ্যাপ, স্পেসিং, টেক্সট কালার। আচ্ছা এইগুলা তো করতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমার দরকার হচ্ছে র্যাপ ফিল্ড। responsive, mask, border, আচ্ছা এটা আমরা তাহলে কাস্টম র্যাপটা বন্ধ করে দিতে পারবো।
তো র্যাপ বন্ধ করার জন্য আমাদেরকে আবার যেতে হবে, এখানে সিলেক্ট করতে হবে এই ফিল্ডটা, এটা না এটা, অ্যান্ড দেন এখান থেকে আমাদের এই যে আইডিটা আছে এটা কপি করতে হবে, ফিল্ডস র্যাপার, কন্ট্রোল সি, অ্যান্ড এই জায়গায় কাস্টম সিএসএস এখানে অ্যাডিশনাল সিএসএস স্টাইল, কাস্টম সিএসএস, তো এখানে হচ্ছে হলো পেস্ট করতে হবে, অ্যান্ড র্যাপ flex wrap and on in তো এখন যদি এটা আমি রিলোড দিই, আচ্ছা এটা এইভাবে কাজ করে না র্যাপারটা, এটারে আমরা পাবলিশ করি, তো আমরা এই জায়গায় আউটপুট যদি দেখি, এই জায়গায় এটা রিলোড দিয়ে, তো এরকম একটা আউটপুট আমরা পাইছি, যদিও আরেকটু সুন্দর করা যেত, তো এটা আমরা এই বাটনটাতেই করতে পারি, কিন্তু র্যাপারটা স্টেপ সেটিং এখানে একটা র্যাপ অপশন থাকে, এটা বন্ধ করে দিলেই হচ্ছে, নো র্যাপ করে দিলেই এটা আলাদা বাটন নিয়ে, আচ্ছা ওইটা করতে পারেন, কিন্তু ওইটা করার চেয়ে আপনার ফিল্ডের মধ্যে যে বাটন আছে এটা দিয়ে করা ইজি না, কিন্তু এই জায়গায় ওই অপশনটা পাইতেছি না। অ্যাট্রিবিউট এইখানে দুইটা আমি বুঝতে পারছি, আপনি বলতেছেন যে এইখানে আমি একটা ডিভ নিয়ে এরপরে হচ্ছে দুইটা নেই, একটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড থাকবে আর এই পাশে আমি একটা বাটন ইনপুট নিয়ে এরপরে হচ্ছে করতে পারি, হ্যাঁ ওইভাবেও করতে পারি, কিন্তু ওইভাবে করলে হচ্ছে আপনার বাটনের সাথে কিন্তু আপনার ফিল্ডের লিঙ্ক হবে না, এই জায়গায় দুইটা আলাদা আলাদা বাটন হবে, মানে আপনার ফিল্ড একটা হবে আর আলাদা একটা বাটন হবে, কারণ নর্মালি আমরা যখন হচ্ছে করি তখন কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফিল্ডের আর বাটনটা একসাথে করে দিই, মানে অন ক্লিকে আমরা হচ্ছে বাটনের সাথে কোনো একটা অ্যাকশন ওইটারে পাঠাই, কিন্তু আমরা যদি ম্যানুয়ালি এই জায়গায় করি তাহলে আপনার এই জায়গায় ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, আর এইগুলোর ফাইলে যদি ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট লিখতে চান তাহলে পিএইচপি জানতে হবে, তো ওই কারণে আমি হচ্ছে ওইটা করতে চাইতেছি না, মানে ওইটা করতেছি না, কারণ ওইটা করলে হচ্ছে আপনার এই জায়গায় তাহলে আর এলিমেন্টরের কাজ হলো না, তাহলে ওইটা জাভাস্ক্রিপ্টের কাজই হয়ে গেল। তো এইখানে আরও ইজি অপশন না, একটা ভিজুয়াল অপশন থাকে যেটা র্যাপিংয়ের কাজ করে, মানে হচ্ছে লাইন যদি ছোট হয়ে যায় তাহলে দুইটারে উপরে নিচে নিয়ে আসে, অথবা এইখানে হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স দেওয়ারও সিস্টেম থাকে, কিন্তু এখন এই জায়গায় এই ভার্সনটাতে আমি কোনো কিছু খুঁজে পেতেছি না। ওয়েট settings default inactive motion effect, আচ্ছা থাকুক এরকম, এটা তো এখানে আমরা হচ্ছে হলো এরপরে আইকনগুলো অ্যাড করতে আমরা নর্মালি যেরকম হচ্ছে ইমেজ অ্যাড করে ওইভাবে একটা ডিভ নিয়ে প্রথমে মেইন ডিভ নিব, অ্যাড কন্টেনার, তো এই কন্টেনারের মধ্যে 3টা ডিভ নিব,
এরপরে হচ্ছে মেইন কন্টেনার, এই জায়গা থেকে হচ্ছে হলো মেইন কন্টেনার লেআউটে হচ্ছে জাস্টিফাই ডাইরেকশন রোতে পাঠিয়ে দিলাম অ্যান্ড জাস্টিফাই স্পেস বিটুইন দিলাম। এরপরে এখানে জাস্ট হচ্ছে ইমেজ উইজেটগুলো অ্যাড করে দিতে হবে, ইমেজ। এরপরে ইমেজগুলো আমি একটু আগে এখান থেকে আনি, এডিট না পিস্তাজিন ওয়ার্ডপ্রেস, রিসোর্স ভিসা পেপার কপি upload file, select file and visa mastercard, open, upload file, select file, PayPal, open। তো আমরা এই জায়গা থেকে হচ্ছে ওটা কী দিছে, ভিসা মাস্টারকার্ড পেপাল দিছে। তো আমি ফার্স্টে ভিসা, তারপরে অ্যাড ইমেজ, মাস্টারকার্ড ইমেজ, পেপাল, সিলেক্ট। তো এখন এই জায়গা থেকে আমার ইমেজগুলো সিলেক্ট করা হয়েছে। তো এগুলোর মাঝে যদি গ্যাপ বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্যাপগুলো কন্ট্রোল করতে পারি। অথবা এখানে আপনারা যেহেতু কোড করতেছেন না বা আপনাদের নতুন করে কোড রিভিশন দেওয়ার কোনো দরকার হইতেছে না, আপনারা এটা ডাইরেক্ট করতে পারেন, ডাইরেক্ট ইমেজে ইম্পোর্ট করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনার ইমেজের উইথগুলো যাতে সেম হয়। অথবা আপনি হচ্ছে এইখান থেকে উইথগুলো এখান থেকে ম্যানুয়ালি ম্যাচ করায় নিতে হবে, স্টাইল থেকে ইমেজ উইথগুলো এখান থেকে ম্যানুয়ালি ম্যাচ করায় নিলে দেন আপনাদের অল ওকে। তো এখন আমার এখানে মেইন টেক্সট কন্টেইনার যেটা আছে, এই দুইটা এই জায়গায় আমার স্ট্রাকচারটা কী হলো, একটা মেইন কন্টেইনার আছে, মেইন কন্টেইনারের আন্ডারে আমার দুইটা কন্টেইনার আছে। তো সেকেন্ড কন্টেইনারে শুধু একটা ইমেজ আছে যেটা এই পাশে আছে, আর ফার্স্ট কন্টেইনারে হচ্ছে আমার এখানে আরও কতগুলো সাব কন্টেইনার আছে। একটা হচ্ছে হলো আমার ফর্মের জন্য নিছি আমরা, ফর্মের জন্য না, ইমেজের জন্য নিছি। আর এখানে টেক্সট হেডিং আছে একটা, টেক্সট এডিটর আছে একটা, ফর্ম আছে একটা। তো কোনটা কোন জায়গায় আছে বা কোনটা কী কাজ করতেছে এটা আপনি দেখতে চাইলে এখান থেকে ভিজিবল এটা দিয়ে আপনি চাইলে আনতেও পারেন, আবার হচ্ছে সরাও নিতে পারেন। দেন এইভাবে মোটামুটি আপনি হচ্ছে বেসিক একটা হচ্ছে নর্মাল কোনো অ্যানিমেশন ছাড়া একটা তৈরি করলেন। তো এরপরে আপনার আসে হচ্ছে এই বাটনটার যে আছে, এই বাটনটাতে আপনার হচ্ছে করতে হবে, একটু হোভার অ্যানিমেশন দিতে হবে। এখানে অলরেডি হোভার ইফেক্ট আছে, নাই মনে হয়। তো এটা আনার জন্য আমাদেরকে হচ্ছে এখান থেকে সিলেক্ট ফর্মের মধ্যে বাটন যে আছে এই বাটনের মধ্যে যেতে হবে। আচ্ছা, এটা একটু পাবলিশ করি, পাবলিশ। আচ্ছা, এইখানে আরেকটু কাজ বাকি আছে আমাদের। ইমেজ কন্টেইনার যে আছে এটার উইথটা আমাদের একটু কমাইতে হবে। তো আমরা এটার উইথটা একটু কমাই নিয়ে আসি। তো উইথ কমাইলাম। তো এরপরে এখান থেকে তাহলে এটা এখন আমরা পাবলিশ করি। পাবলিশ করার পরে এখন দেখি, ওকে ফাইন, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে বাটনের একটু রিলোড দিই। তো ফর্ম ফিল্ডে যাই, এই জায়গা থেকে বাটনস থেকে হচ্ছে আমাদের বাটনের স্টাইল, বাটন আইডি, অ্যাকশন, আফটার সাবমিট, কালেক্ট, সাবমিশন, ইমেল,
সেট আপ সেটিংস, অ্যাডিশনাল ইনফরমেশন, আচ্ছা এটা ওকে। স্টাইলে যদি যাই, স্টাইল থেকে হচ্ছে হলো প্রথমে কলাম গ্যাপ, তো কলাম যেহেতু নাই, রো গ্যাপ আমরা কন্ট্রোল করতে পারি, রো গ্যাপ কমানো বাড়ানো এখান থেকে। তারপরে স্পেসিং, আপনার লাইন স্পেসিং যেটা আর কি হচ্ছে, এটা যেহেতু টেক্সট নাই তো স্পেসিংয়েরও কোনো ব্যাপার নাই। HTML ফিল্ড স্পেসিং, তো এটা হচ্ছে আপনি দুইটা ফিল্ডের মধ্যে স্পেসিংয়ের জন্য ইউজ করতে পারেন, বাট যেহেতু রো নাই সেহেতু মেবি এটারও কাজ। আচ্ছা স্পেসিং এটা হচ্ছে হলো ভিতরে টেক্সটের, তো এখান থেকে আমি যদি স্পেসিং করি, HTML ফিল্ড স্পেসিং, আচ্ছা আরেকটা ফিল্ড আসলে তখন এটার স্পেসিং আসবে। তো এখান থেকে আমার স্টাইলের মধ্যে বাটন আসবে, বাটনের মধ্যে হচ্ছে হলো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করে দিলাম, দেন টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে। তো এরপরে আসি হোভার অপশনে, এখানে নর্মাল অপশন আমরা সিলেক্ট করছি, তো হোভারে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে সাদা, বা ট্রান্সপারেন্ট দিলেও হয়তো, ট্রান্সপারেন্ট, আর টেক্সট কালার আমি হচ্ছে কালো দিতেছি। তো এখন আমি যদি এটারে আনি, তো এখানে একটু হইতেছে ঠিক আছে, কিন্তু একটা বর্ডারের দরকার আছে। তো এই জায়গায় বর্ডার রেডিয়াস বাই ডিফল্ট যেটা আছে থাকলো, আমার দরকার হচ্ছে বর্ডারের। তো পজিশন, টাইপোগ্রাফি, বর্ডার টাইপ সলিড, হ্যাঁ এই তো হয়েছে। তো বর্ডার টাইপ সলিড, টাইপোগ্রাফি, বর্ডার উইথ যা আছে থাকলো। তো আমি যদি এখন এটা পাবলিশ করি, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এখান থেকে আমি বর্ডার কালারটা টেক্সট কালার, প্রিভিয়াস বাটন, আচ্ছা এটা হচ্ছে প্রিভিয়াস বাটনের টেক্সট কালার, এইখান থেকে পাবলিশ। তো এখন আমি যদি এখানে আসি, এটা রিলোড দিই, তো এই যে এটা আসছে। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের এটার অ্যানিমেশনও এডিট করতে চাই, অ্যানিমেশন এডিট করার জন্য আমাদের অ্যাডভান্সে যেতে হবে। তো অ্যাডভান্স থেকে হচ্ছে মোশন ইফেক্ট আছে, তো আমরা চাইলে হচ্ছে মোশন ইফেক্ট অ্যাড করতে পারি। এটা হচ্ছে মোশন ইফেক্ট আসে হচ্ছে স্ক্রলিংয়ের সাথে, তো স্ক্রলিংয়ের মাধ্যমে আমাদের এটার কন্ট্রোল আমরা মোশন ইফেক্ট যদি ইনেবল করি, তাহলে আপনি ভার্টিক্যাল স্ক্রল, হরিজন্টাল স্ক্রল, ব্লার এগুলাই দিতে পারবেন। তো এগুলো আমরা হচ্ছে পরে দেখব। তো আমাদের এখানে হচ্ছে আমরা ট্রান্সফর্ম, আচ্ছা এটা এখন এখানে দেওয়া ঠিক হবে না, কারণ এখানে যদি আমরা দিই তাহলে হোভার ইফেক্টটা, যে ইফেক্টটা আছে এটা এই হবে না, বাট আমরা এখানে স্কেল ইফেক্ট অ্যাড করতে পারি অ্যানিমেশন থেকে, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড মাস্ক, অ্যাট্রিবিউট, border, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রানজিশন, ডিউরেশন, অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন এখানে আপনারা হচ্ছে হলো কি দেওয়া যায়, শ্রিঙ্ক, গ্লো, গ্লো 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 গ্রো, এই তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে হলো অ্যানিমেশন, তারপরে শ্রিঙ্ক, আপনি কার্সর আনলে ছোটো হয়ে যাবে, এরপরে পালস, এটা আনলে আপনার হচ্ছে এটা ই করতে থাকবে, এরপরে পুশ, বাউন্সিং, এরকম বিভিন্ন ইফেক্ট আছে। আপনি উইবল স্কিউ, তারপরে উইবল বটম, তো এরকম অনেক ইফেক্ট আছে, আপনি চাইলে যে কোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে গ্রো দিলাম, তো দেওয়ার পরে এটা হচ্ছে হোভার ইফেক্টের মধ্যে আছে।
আর নর্মাল যেটা আমরা এইখান থেকে অ্যানিমেশন যেটা দেখি এটা হচ্ছে হলো আমাদের স্ক্রলিং ইফেক্ট, এরপরে মুভমেন্ট ইফেক্ট, এইগুলো অ্যাড করার জন্য আমাদের এইটা হচ্ছে আমরা ব্যবহার করি। বাট আমাদের নর্মাল যেটা হোভারের সময় দরকার হয় ওটা এইখান থেকে আমাদের হোভার মেনু থেকে আমরা করতে পারি। তো এটা আমরা এখানে যদি একটু রিলোড দিই, তো এখন যদি আমি এখানে কার্সর নিই, ওকে। তো এরপরে এইটারেও যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তখন আমরা এইটারে হচ্ছে টেক্সট কন্টেনার ইমেজ, তো অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, অ্যানিমেশন, আচ্ছা মোশন ইফেক্ট আমরা অ্যাড করতে পারি। স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট দিলে মাউস ট্র্যাক, এটা যদি আমরা দিই মাউস ট্র্যাক, এটা আমাদের মাউসের সাথে সাথে হচ্ছে হলো মুভমেন্ট করবে, মানে আমি এই ওয়েবসাইটে যদি মাউস নাড়াচাড়া করি তাহলে এটা আমার মাউসের সাথে হচ্ছে হলো ই করবে। আর এটারে আমরা আরও একটা দিতে পারি 3D টিল্ট, স্পিড চেঞ্জ করে দিলে এটা 3D হচ্ছে হলো মুভ করবে আর কি আমার কার্সরের সাথে। তো এটা আপনার হচ্ছে মাউস কার্সর নাড়ায় আপনার এখান থেকে হচ্ছে হলো ই করতে হবে, মানে এটারে ক্যালিব্রেশন করতে হবে যে ঠিকভাবে কাজ করতেছে কিনা, বাট এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে স্ক্রলিং ইফেক্ট যদি আমি ইনেবল করি, এখানে ভার্টিক্যাল স্ক্রল আছে, হরিজন্টাল স্ক্রল আছে। তো আমি এটারে ভার্টিক্যাল স্ক্রল যদি দিই তো আপ স্পিড 4, তো আমি এটারে ভার্টিক্যাল, এই যে আমি এটা স্ক্রল করার সাথে সাথে এখানে আমার হচ্ছে এটা একটু উপরে নিচে হয়। তো এইভাবে আবার আমি যদি ট্রান্সপারেন্সি, ব্লার, রোটেট যদি দিই, রোটেট ইউজ করি টু লেফট, আমি যদি এটারে কার্সর নেই তাহলে এটা রোটেট হইতেছে, আবার যদি নিচে নামাই তাহলে এটা হচ্ছে সোজা হইতেছে। তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি এখান থেকে। এরপর ট্রান্সফর্ম, স্কেল, কিপ প্রপোর্শন, স্কেল, আচ্ছা এইখান থেকে হচ্ছে এটা আমরা ছোট বড় করা এইগুলা করতে পারি। তো এই মোটামুটি আমাদের এটা যদি এখন আমি পাবলিশ করি অ্যান্ড আমাদের এই ওয়েব পেজে আসি, স্ক্রল করি, তো এখন এটা হচ্ছে এই যে আমার এটার সাথে কন্ট্রোল হইতেছে। আমি যদি এটা স্ক্রল করি আরও যদি আমার নিচে কন্টেন্ট থাকে তখন এখানে এটা স্ক্রল হওয়ার সাথে সাথে আরও হচ্ছে রোটেট করবে। তো এইভাবে আমরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে আমরা একটা পেজ বিল্ড করতে পারি। তো এই আপনাদের আজকে মোটামুটি এলিমেন্টরের যেইগুলা। তো নেক্সটে আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স এলিমেন্টরের কাজগুলো দেখব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন। না আর কিচ্ছু না, এটা জাস্ট আপনি এলিমেন্টর প্রো ইনস্টল করে এরপরে আপনি করতে পারেন। আপনি যে কাজগুলো করছেন আপনার ওইটা ঠিক আছে, আপনার সবই ঠিক আছে, কিন্তু আপনার সাজানোটা হয় না। আপনি এক একটা এক এক জায়গায় রাখছেন, কোনোটার কোনো লজিক না। এগুলা বোঝার জন্যই তো আগে আমরা হচ্ছে HTML CSS করে আসছি। ওটা ভালো না, কোনো কিছুই হয় না ওটা আপনার, ওইটা আপনি কোনো জায়গায় আপনার পোর্টফোলিও ভালো না বলতে কি বোঝায় যে আচ্ছা আমার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এইগুলা ঠিকভাবে দিতে পারিনি, কিন্তু আপনি তো যা করছেন এই জায়গায় লোগো দিয়ে রাখছেন একটা, এইখানে একটা লোগো দিয়ে রাখছেন, এটা কোনো কিছু হইলো?